নমস্কার, শুভ সকাল বন্ধুরা। সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও সকলে ভালো আছি। আজ সোমবার, আর আজকে হচ্ছে 11ই আগস্ট। সময় এখন সকাল 7:20। তো সকালবেলা ঘুম থেকে উঠে আগে ঘরটা ঝাড় দিয়ে নিলাম, বাসি ঘরটা, আর তারপরে এসেছি দেখো চা বানাতে। চাটা করে হাজব্যান্ডকে ঘুম থেকে ডেকে দেবো। ইদানিং আমার রুটিনটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, কারণ শুনুর স্কুল হয়েছে 1টা থেকে, আর হাজব্যান্ডের জন্য টিফিন বানানো লাগে না এখন, কারণ ওর লাঞ্চ দেয় অফিস থেকে। সেই জন্য একেবারে দুপুরের আর রাত্রে রান্নাটাই করি, আর সকালের জলখাবার আমরা যাই হোক কিছু খেয়ে নিই। তো হাজব্যান্ডকে চা দিয়ে এসে আমি খাবো এখন চিয়া সিড। রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম, অনেক দিন আগে চিয়া সিড নিয়ে আসা হয়েছিল। একদিন মনে পড়ে তো খাই, আর অর্ধেক দিন ভুলে যাই। তো যাই হোক, তারপরে চিয়া সিডটা খেয়ে এসে তারপরে আমি বানালাম রুটি। আর সকালবেলা মাত্র 3টে রুটিই বানাই আমি। আর এখানে তোমরা দেখলে বুঝতে পারবে রুটি বানানোর প্যাটার্নটাও আমার চেঞ্জ হয়েছে, কারণ আগে তেল দিয়ে পরোটা বানাতাম, এখন সাদা রুটি বানিয়ে নিই। আর সকালবেলা হাজব্যান্ডের খাবারটা দিয়ে দিলাম, আর ও খেয়ে নিচে যখন অফিসে যাচ্ছিলো আমি একটু নিচে গিয়েছিলাম ওর সাথে, কারণ গতকাল পেট্রোল আনা ছিল। তো সেটাই বললো যে পেট্রোলের যে ড্রামটা ছিল ভরে ড্রামটা আমার হাতে দিয়ে দিল, আর ও অফিসে বেরিয়ে গেল। আর তারপরে ঘরে এসে আমি গাছে জল দিচ্ছিলাম। আর এইটা কী গাছ বলো তো? এটা হচ্ছে হলুদ গাছ। হলুদের ওই কাঁচা হলুদ ছিল, কল বেরিয়ে গেছিলো, আমি পুঁতে দিয়েছিলাম। তো এই হলুদ গাছ দেখি সুন্দর চারা বেরিয়েছে, আর একটা একটা করে না গাছ অনেকগুলোই হয়ে গেছে আমার ঘরে। অ্যালোভেরা গাছ একটা ছিল, বাড়ি থেকে আসার সময় দুটো নিয়ে এসেছিলাম। আর এখানে তুলসী গাছ আছে, একটা দোপাটি গাছ আছে, মানে একটা একটা করে বাড়াতে বাড়াতে অনেক কটাই গাছ হয়ে গেছে বেশ। পুজো করার পরে যে ফুলগুলো বেঁচে থাকে সেগুলো আমি ফেলে দিয়ে নষ্ট করি না, এরকম গাছের গোড়ায় দিয়ে দিই, কারণ এইগুলো পচে গিয়ে আবার সারের কাজ করে। সেই জন্য ফুলগুলো আমি ফেলে দিই না, গাছের গোড়ায় রেখে দিই। আর তারপরে দেখো খাবার জোগাড় হচ্ছিল সকালবেলা। তো শুনুকে ফার্স্টে বললাম যে ডিম দিয়ে রুটি খেতে, তো ও বললো যে না, আমি ডিম দিয়ে রুটি খাবো না, চিনি দিয়ে খাবো। আমার আবার সকালবেলা চিনি দিয়ে গুড় দিয়ে এরকমভাবে খেতে রুটি ঠিক জমে না, সেই জন্য আমি নিজের জন্য একটা ডিমের অমলেট করে নিয়েছিলাম। আর আমারটা দেখে তখন শুনু বলল যে না, আমারও ডিমের অমলেট চাই। তো তারপরে বললেন না, আমার ডিম দিয়ে রুটি দিয়ে রোল বানিয়ে দাও। তো ওর কথা মতোই সেইভাবে আবার ডিম দিয়ে রুটি দিয়ে রোল বানানো হলো। তো এই হলো আমার আর শুনুর সকালবেলার জল খাবার আজকের। সকালের জলখাবার খেয়ে উঠতে উঠতে প্রায় 10টা বেজে গেছে, আর আমি এদিকে সবজি কেটে নিয়েছি। শুনুকে জিজ্ঞাসা করলাম কী খাবে, বললো ডাল আর বেগুন ভাজা দিয়ে ভাত খাবো আজকে। তো সেই জন্য আমি বললাম যে ডাল যখন বানাবো একেবারে সব রান্নাটাই কমপ্লিট করে নিই, আর ডাল, বেগুন ভাজা আর শিম আলু বেগুন দিয়ে একটা তরকারি করবো বড়ি বড়ি দিয়ে। তো সেই মতোই আগে বড়িগুলো ভেজে তুলে রাখলাম, আর তারপরে পাঁচফোড়ন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম। এটাতে বাড়ির দিকে মা রান্না করলে দেখতাম যে পেঁয়াজ ফোড়ন দেয় না, কিন্তু আমি এখানে দিই, কারণ পেঁয়াজ ফোড়ন দিলে আমার মনে হয় ভালো লাগে বেশি খেতে, সেই জন্যে। দেখো পেঁয়াজগুলো কিছুক্ষণ মোটামুটি ভাজা হয়ে গেলে তারপরে সবজিগুলো একে একে সব দিয়ে দিচ্ছি। এবার সবজিগুলোকে লবণ হলুদ দিয়ে ভালো করে বেশ ভেজে নেব। আর আমি এদিকে রান্না বসিয়েছিলাম, আর শুনুকে লিখতে দিয়েছি। আর সকালবেলার সময়টা না ওর ওর পাশে বসে পড়ানো আর হয় না, কারণ সকালবেলা আমি রান্নার দিকে আসলে ওকে খাইয়ে দিয়ে বলি লিখতে, আর আমি একদিকে রান্না করি, কাজ করি, আর ওকে বলি পড়তে। সবজিগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার যে আগে থেকে বড়িগুলো ভেজে রেখেছিলাম ওইটাই গুঁড়ো করে দিয়ে দিলাম। আর এরপরে এবার এর মধ্যে জল দেব। আর জলটা না গরম করে দিলে বেশি ভালো হয়, না হলে ঠান্ডা জল দিলে রান্নাটা মনে হয় এক ধাপ পিছিয়ে গেল। জিরে বাটা ছিল ঘরে, সেই জন্য দিচ্ছি, না হলে এক এক সময় মন না হলে জিরে বাটা না দিলেও চলে। আমি ঘরে বাটা ছিল সেই জন্য দিলাম। তো তারপরে দেখো বেশ শুকনো শুকনো করে নামিয়ে নিলাম সিম আলু বেগুন এর তরকারি। এবার বেগুনগুলো ভেজে নেব। আর বেগুন যে একটা একটা করে অল্প অল্প করে ভাজবো সেই সময় আমার কাছে ছিল না, কারণ রান্না করতে করতে দেখি অনেকটাই সময় হয়ে গেছে, আর ঘড়িতে দেখলাম 11টা বেজে গেছে। আর এর মধ্যে আমি ওই থালা বাসন ছিল অনেক, সেইগুলো মেজেছি, সেই জন্যই দেরি হয়ে গেছে। তো কী আর করা যাবে, আমি সব বেগুনগুলোকে একসাথে দিয়ে দিলাম, ঢাকা চাপা দিলে ঠিক ভাজা হয়ে যাবে সেই আশায়। তো দেখো বেগুন ভাজা হয়ে গেছে, আর এইবার ডাল সাতলানোর পালা, কারণ ডালটা সেদ্ধ করে রেখেছিলাম।
এদিকে ডাল হতে হতে আমি সাইডে ভাতও বসিয়ে দেব, কারণ ভাতটাও হয়ে থাকবে। আর এই রান্না বান্নার মধ্যে না বাদ বাকি কাজগুলোও করতে হয়, যার জন্য মানে এক নাগাড়ে রান্না তো পড়ে না, রান্না হয় আবার কাজও হয়, বাড়ির ঘরের অন্যান্য কাজ। তো সেই জন্যই আর কি সবটা মিলিয়েই করতে হয়। তো দেখো রান্না বান্না হয়ে গেছে, ডাল, এখানে বেগুন ভাজা, আর এখানে আছে আলু দিয়ে সিম দিয়ে তরকারি। আর এবার দেখো শুনুকে খাইয়েও দেবো। রান্নাবান্না সেরে শুনুকে স্নান করিয়ে দিয়েছিলাম, আর তারপরে নিজে স্নান করে পুজো দেওয়া সব কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমরা রেডি হয়ে পুরো রেডি হয়ে নিয়েছি, নিয়ে তারপরে ছেলেকে খাওয়াচ্ছি, খাইয়ে নিয়ে তারপরে যাব শুনুকে নিয়ে স্কুলে। শিগগিরই বেরো, নিচেরটা খোলো। গতবার থেকে এইবারের রুটিনটা পুরোপুরি আলাদা, কারণ গতবার ছিল 6টা থেকে স্কুল, শুনুর 6টা থেকে না 8টা থেকে স্কুল, 6টার সময় আমাকে উঠতে হতো। আর এখন স্কুল হয়েছে 1টা থেকে, আর এখন 12:30টার মধ্যে ঘর থেকে বেরিয়ে যেতে হয়। যাই হোক শুনুকে স্কুলে দিয়ে আসলাম, দিয়ে এসে নিজের খাওয়া দাওয়ার পালা। আর একটা ডিমের অমলেট বানিয়ে নিলাম, কারণ আমার ডিম থাকলে, যতক্ষণ ঘরে ডিম থাকে ততক্ষণ মনে হয় সব খাবারেই, সকাল বিকাল দুপুর সব খাবারেই আমার ডিম চাই। তো যাই হোক খাবার নিয়ে বসলাম, আর ফ্যানের দেখো কী অবস্থা, মানে ঘুরেও ঘুরছে না। সময় এখন বিকাল 5:30, আর আমি এখন শুনুকে নিতে এসেছি। আর এটা হচ্ছে শুনুদের স্কুলের পেছনের গেট, ছোটোদেরকে পেছনের গেট দিয়ে ছাড়ে আর বড়োদেরকে সামনের গেট দিয়ে। আর যারা যারা গাড়িতে আসে কিংবা বাসে আসে, ভ্যানে আসে, তাদেরকে আবার সামনের গেট দিয়ে ছাড়ে। আর যাই হোক, তো শুনুকে স্কুল থেকে ঘরে নিয়ে নিচে সবে নিয়ে গেছি, তো তখন দেখি হাজব্যান্ডও ঘরে চলে এসছে। আর আজকে আসলে সোমবার, তো তাড়াতাড়িও আসে, আরও আগে আসার কথা ছিল, আজকে একটু দেরি হয়েছে অন্য দিনের তুলনায়, অন্য সোমবারের তুলনায়। তো যাই হোক, তারপরে হাজব্যান্ড ঘরে এসেই যেই বলেছে যে একটু বাইরে যাব, তো সঙ্গে সঙ্গে শুনু, মানে অন্য দিন দেরি হয়, আজকে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়ে খেতে বসেছে। দেখো বলছে আমাকে তাড়াতাড়ি কিছু দাও, রেডি হয়ে নিয়ে খেতে বসেছে। ও খেতে বসেছে, আর এদিকে হাজব্যান্ডের জন্য আমি চা বসিয়েছি। আর এই চাটা খেয়ে আমরা বেরিয়ে পড়বো, আমাদের কিছু কেনাকাটার আছে, কেনাকাটা করতে। মাঝারে রাখিব ছেড়ে দেব না, তোমার মাঝারে রাখিব ছেড়ে দেব না, ওরে ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, খেপা ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, না না ছেড়ে দেব না, তোমার মাঝারে রাখিব। তো দেখো আমরা এসেছিলাম টাইলসের দোকানে, বেসিন নেওয়ার ছিল, কিচেনের বেসিনটা অনেক দিন হলো খারাপ হয়ে গেছে, তো বেসিনটা চেঞ্জ করার ছিল এবার, সেই জন্য এসেছিলাম। আর দোকানের ভেতরে ঢুকে না আমরা ভুলে গেছিলাম যে আসলে কী নেওয়ার। তো এটা ওটা দেখে বেশ, মানে যে দোকানেই আসো না কেন দেখবে মনটা ভরে যায়, মনে হয় এটা নেব ওটা নেব। তো যাই হোক, আমরা খুঁজছিলাম একটা সেরামিকের বেসিন, কারণ ওই স্টিলের কিচেনে যেগুলো লাগানো হয় স্টিলের বেসিনগুলো আমাদের ঠিক পছন্দ নয়, কেননা ওই আগে যে বেসিনটা ছিল না এত জং লাগতো, তো সেই হিসাবে একটা সেরামিকের বেসিন খোঁজ করছিলাম, কিন্তু সেরামিকের বেসিন আর লাস্টে পাইনি, কারণ সেরামিকের যেটা ছিল সেটা বড় সাইজ ছিল। তো আমাদের কিচেনে যে সাইজের বেসিনটা লাগবে, তো সেরকম সাইজের আমরা হার্ড ফাইবারের একটা পেয়েছিলাম, তো সেটাই নেওয়া হয়েছে। অবশেষে এই ব্ল্যাক কালারের বেসিনটা আমাদের পছন্দ হলো, আর এটা ঘরে গিয়ে সেট করে তারপরে তোমাদের ফাইনাল লুকটা দেখাবো। চলো আজকের মতো এখানেই শেষ করছি, টাটা।